বাসে করে কতখানি পথই বা পাড়ি দেওয়া সম্ভব নিজ দেশ থেকে প্রতিবেশী দেশ কিংবা তার পাশের কোনো দেশে? তাও না হয় হলো, কিন্তু যদি হয় সেই বিস্ময়কর বাসযাত্রা ডজনখানেক দেশ পাড়ি দেবার জন্য, সেটা ভাবতে বসলে কপালে মৃদু ভাঁজ পড়াটা খুবই স্বাভাবিক ব্যাপার। তেমনি এক বিস্ময়কর বাসে যাত্রাপথের বিষয়ে জানা যায় সেই সময় বিভিন্ন নামিদামি পত্রপত্রিকা থেকে এবং বর্তমানে ইন্টারনেট থেকে। একটি বাসে চড়ে কলকাতা থেকে লন্ডন যাত্রা। অবিশ্বাস্য মনে হলেও এই ঘটনা কিন্তু সত্য। 1950-এর দশকে চালু হয়েছিল লন্ডন থেকে কলকাতাগামী এবং কলকাতা থেকে লন্ডনগামী এই বিলাসবহুল বাস পরিষেবা। সমান্তরাল রেখায় চিন্তা করলেও দুই জায়গার মধ্যে দূরত্ব দাঁড়ায় প্রায় 8,000 মাইলের আশেপাশে। বর্তমান যুগের মোলায়েম গদিয়াটা দূরপাল্লার বাসে করে নয়, বরং আজ থেকে প্রায় 65 বছর আগেকার বাসে চেপে এই অভিনব রোমাঞ্চকর পথ পাড়ি দিতেন যাত্রীরা। 1957 সালে শুরু হয় এই বিস্ময়কর বাস সার্ভিস। ছড়িয়ে ছিটিয়ে থাকা অনেক তথ্যের ভিতর কলকাতা বাসোপিডিয়ার উল্লেখ করা তথ্য থেকে জানা যায়, অজওয়াল্ড জোসেফ গ্যারোফিসারের তত্ত্বাবধানে চালু হওয়া বাস সার্ভিসটি সেই সময় বেশ জনপ্রিয় ছিল। দূরপাল্লার যাত্রায় ব্যবহৃত বিলাসবহুল বাসটির নাম ছিল ইন্ডিয়া ম্যান। 1957 সালের 15ই এপ্রিল লন্ডনের ভিক্টোরিয়া কোর্ট স্টেশন থেকে যাত্রা শুরু হয় ইন্ডিয়া ম্যানের। মাত্র 20 জন যাত্রী নিয়ে সফর শুরু হয় ইন্ডিয়া ম্যানের। লন্ডন থেকে বাসটি কলকাতায় পৌঁছতে সময় নিয়েছিল 50 দিন। লন্ডন থেকে কলকাতা যাত্রাপথটি ছিল 10,000 মাইল অর্থাৎ 16,100 কিলোমিটার একমুখী এবং সম্পূর্ণ রাউন্ড ট্রিপটি ছিল 20,300 মাইল অর্থাৎ 32,669 কিলোমিটারের মতন। বিভিন্ন সূত্র থেকে জানা যায় প্রথম যাত্রায় 20 জন যাত্রীর মধ্যে মাত্র 7 জনই পুরো রাউন্ড ট্রিপটি সম্পূর্ণ করতে পেরেছিলেন। বাকিরা লন্ডন থেকে ভারত পর্যন্ত এসে কিছু দিনের জন্য সাময়িক যাত্রা বিরতি নিয়েছিলেন। সেই সময় এই বিখ্যাত বাস পরিষেবাটিকে বিশ্বের দীর্ঘতম বাস রুট হিসাবে বিবেচনা করা হতো। এই বিস্ময়কর বাস রুটটি হিপ্পি রুট নামেও পরিচিত ছিল। দূরত্বের দিক থেকে বাসের এই যাত্রাপথ যেমন বিস্ময়কর, রোমাঞ্চকর, অভিনব ছিল, ঠিক তেমন এর টিকিটের দামও নেহাত কম ছিল না। লন্ডন থেকে কলকাতা আসতে যাত্রীদের গুনতে হতো মাথাপিছু 85 পাউন্ডের কাছাকাছি অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় 9,000 টাকা, আর ফিরতি পথের ভাড়া ছিল 65 পাউন্ডের কাছাকাছি অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় 7,000 টাকার মতন। 1973 সালে এই ভাড়া বেড়ে 145 পাউন্ডের মতন হয় অর্থাৎ ভারতীয় মুদ্রায় তখনকার দিনে প্রায় 15,000 টাকার মতন। ইংল্যান্ড, বেলজিয়াম, পশ্চিম জার্মানি, অস্ট্রিয়া, যুগোস্লাভিয়া, বুলগেরিয়া, তুরস্ক, ইরান, আফগানিস্তান, পশ্চিম পাকিস্তান হয়ে ভারতে আসতো এই বিখ্যাত বাসটি। তারপর এটি নতুন দিল্লি, আগ্রা, এলাহাবাদ ও বারাণসী হয়ে কলকাতায় পৌঁছাত। দিনের বেলা বাস যাত্রা চললেও রাতের বেলা বাস থাকতো কোনো হোটেলে। হোটেল না পাওয়া গেলে যাত্রীরা তাঁবু খাটিয়ে ঘুমানোর ব্যবস্থা করতেন। 1957 সালের এপ্রিলের 15 তারিখে শুরু হওয়া সেই অভিনব বাস যাত্রা কলকাতায় এসে পৌঁছায় 5 জুন 1957। কলকাতায় পৌঁছে বাসের ড্রাইভার এবং মালিক গ্যারো ফিশার জানান, যাত্রাপথে তিনি গড়ে 200 কিলোমিটার পথ টানা বাস চালাতেন। পুনরায় ইন্ডিয়া ম্যান নামক বাসটি কলকাতা থেকে যাত্রা করে 2 আগস্ট 1957-তে লন্ডনে পৌঁছায়। 1957 সালে ওল্ড স্টেটসম্যান এবং নিউ ইয়র্ক টাইমস পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন থেকে এই সম্পূর্ণ তথ্যগুলি জানা যায়। এছাড়াও একই সময়ে লন্ডন কলকাতা পথের আরও একটি বাসের ব্যাপারে জানতে পারা যায় পুরানো তথ্য থেকে। অ্যালবার্ট ট্রাভেল নামের একটি প্রতিষ্ঠান থেকে পরিচালিত এই বাস সার্ভিসে অ্যালবার্ট নামের একটি বিলাসবহুল ডাবল ডেকার বাস ব্যবহার করা হতো। বাসটি লন্ডন থেকে কলকাতা পর্যন্ত 15 বার এবং লন্ডন থেকে সিডনি, সিডনি থেকে লন্ডন পর্যন্ত 4 বার যাতায়াত করেছিল বলে জানা যায়। এই বাসের রুট ম্যাপ ছিল ইন্ডিয়া ম্যান বাসের রুট ম্যাপের সমান। এই বিলাসবহুল বাস পরিষেবায় পড়ার সুবিধা, সমস্ত যাত্রীদের জন্য পৃথক শোয়ার জন্য বাঙ্ক, ডাইনিং লাউঞ্জ, ফ্যান চালিত হিটার ও একটি সুসজ্জিত রান্নাঘর ছিল। বাসের উপরের তলায় সামনের দিকে একটি অবজারভেশন লাউঞ্জও ছিল। এই বাসে বেতার সম্প্রচার এবং পার্টির জন্য সঙ্গীত ব্যবস্থাও ছিল। সেই সময়ের হিসাবে দূরপাল্লার একটি বাস হিসাবে অ্যালবার্ট সত্যিই ছিল ঘরের বাইরের ঘর। সেই সময় যাত্রীদের কাছ থেকে পাওয়া সম্পূর্ণ তথ্য আর অল্প কিছু ছবিতে উল্লেখ পাওয়া যায়, এই বাস নানা টুরিস্ট স্পট ঘুরে ঘুরেই গন্তব্যের দিকে এগোত। আফগান আদিবাসী, কাস্পিয়ান সাগরের উপকূল, তুরস্কের গোল্ডেন হর্ন, নীল দানিউ, রাইন উপত্যকা এবং খাইবার পাস দেখিয়ে ভারতের অভ্যন্তরে প্রবেশের পর বেনারস, যমুনা তীরের তাজমহল ইত্যাদি জায়গায় বিরতি দিত অ্যালবার্ট। এছাড়াও যাত্রীদের শপিং করবার জন্য দাঁড়াতো তেহরান, কাবুল, ইস্তানবুল, ভিয়েনার মতো প্রসিদ্ধ স্থানগুলিতে। বেশ কয়েক বছর সার্ভিসের পর এই বাস এক দুর্ঘটনার কবলে পড়লে তা একদম ব্যবহারের অযোগ্য হয়ে পড়ে।
ফলস্বরূপ ব্রিটিশ ভ্রমণকারী অ্যান্ডি স্টুয়ার্ট এই বাস কিনে নিয়েছিলেন এবং তিনি এটিকে মেরামত করে পুনরায় পরিষেবায় ফিরিয়ে নিয়ে এসেছিলেন। সেন্ট্রাল ওয়েস্টার্ন ডেইলির প্রতিবেদন অনুসারে 1968 সালের 8ই অক্টোবর এটি সিডনি থেকে কলকাতা হয়ে লন্ডনে গিয়েছিল। এই বাসটি 132 দিনে লন্ডনে পৌঁছেছিল। বাসটি 13 জন যাত্রী নিয়ে সিডনির মার্টিন প্লেস থেকে যাত্রা শুরু করে প্রায় 20,000 কিলোমিটার যাত্রাপথ কভার করেছিল বলে জানা যায়। বাসটি থাইল্যান্ড, সিঙ্গাপুর, ভারত, পাকিস্তান, আফগানিস্তান, ইরান, তুরস্ক, বুলগেরিয়া, যুগোস্লাভিয়া, অস্ট্রিয়া, জার্মানি, বেলজিয়াম হয়েই 17 ফেব্রুয়ারি 1969 সালে লন্ডনে পৌঁছেছিল। বলতে গেলে অ্যালবার্টের জৌলস কিন্তু কম ছিল না। ডাবল ডেকার বাসটিতে সব রকম সুযোগ সুবিধা ছিল দেখার মতন। 1976 সাল পর্যন্ত লন্ডন কলকাতা বাস পরিষেবা চালু ছিল বলে তথ্য পাওয়া যায়। 1977-এর গোড়ার দিকে ইরানের রাজনৈতিক পরিবর্তন, ভারত পাকিস্তান সীমানা সংক্রান্ত জটিলতার কারণে এই পথে বাস চলাচল অনিরাপদ হয়ে ওঠে। ফলে এই বাস যাত্রাপথ বন্ধ করে দেওয়া হয় পাকাপাকিভাবে। 1957 থেকে 1976 সাল পর্যন্ত এতদিনের যাত্রায় সঞ্চয় বলতে ছিল প্রায় 150টি দেশের সীমানা ছুঁয়ে আসার মতো অসাধারণ অভিজ্ঞতা। আর ছিল নানা দেশ থেকে পাওয়া নতুন শিরোপা, ফ্রেন্ডলি অ্যাম্বাসাডার।